নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে চিকেন কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর আগে থেকে আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজার পর তুলে নেব একটা পাত্রে আলুগুলো। আর আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে আমি ভেজে নেব চিকেন। হালকাভাবে ভেজে নেব। চিকেনটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। চিকেনের মধ্যে যে তেলটা থাকে সেটা দিয়ে দিয়ে অনেকটা পরিমাণে বেশি তেল হয়েছে। এর মধ্যে সুন্দরভাবে আমি চিকেন কারিটা রান্না করব। চিকেনের যে ফ্লেভারটা সেটা এই তেলের সাথে নিচে গিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এই জন্য চিকেনটা ভেজে নিলে ভালো হয় চিকেন কারিতে। আর সেটাই ভেজে নিলাম, তুলে নিচ্ছি চিকেনটা একটা পাত্রে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে, কয়েকটা গরম মশলা। তার মধ্যে কিন্তু গরম মশলার মধ্যে আমি লবঙ্গ ব্যবহার করিনি, দারচিনি আর এলাচ ব্যবহার করেছি। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। চিকেন কারিতে একটু তেল ভাব বেশি থাকে, সে কারণে আর তেলটা কমালাম না। এই তেলে আমি রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, এক চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব তেলের সাথে। পেঁয়াজ বেটে ব্যবহার করলে কিন্তু ঝোলের ঘনত্ব বাড়ে, ঘন হয় ঝোলটা, আর খেতেও ভালো লাগে। অনেকে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করে, আপনারা বেটে ব্যবহার করুন। যারা কুচিয়ে ব্যবহার করেন দেখবেন তার স্বাদটা কিন্তু অন্যরকম আসে, খেতে খুব ভালো লাগে। ভালোভাবে ভেজে নিচ্ছি হাই আছে 1 থেকে 1.5 মিনিট মতো। ভালোভাবে হাই আছে 1.5 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিলাম তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। এখানে রসুন আদা বেটে তারপরে কিন্তু আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এখানে মিশিয়ে ব্যবহার করছি। ঝালটা যা যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। শিলে বেটে মশলা ব্যবহার করলে তার স্বাদটা অসাধারণ আসে। আর মিক্সিতে যদি মশলা করে রান্না করা হয়, যে মশলাটা সেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায়। মিক্সিতে যখন পেস্ট করা হয় তার স্বাদটা অন্যরকম আছে। তো আমি কিন্তু বেশিরভাগই শিলে বেটেই ব্যবহার করি। যখন সময় থাকে না হাতে তখন একটু আমি মিক্সিতে ব্যবহার করি মশলা বেটে। তাছাড়া কিন্তু সবসময় আমি শিলনোড়াতেই বেটে থাকি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। একটু ঘন ঘন নাড়াতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলাটা লেগে যাবে, তখন পোড়া গন্ধ বেরোবে, ভালো লাগবে না। এই অনবরত কিন্তু মশলাটা নাড়াতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। এখানে কিন্তু আমি কোনো টমেটো ব্যবহার করলাম না। টক দই দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে চিকেন কারিটা খেতেও ভালো লাগবে, আর চিকেনটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে এই দইটা দেওয়ার ফলে।
সুন্দর কিন্তু কালার চলে এসেছে, যেহেতু আমি পাকা লাল যে শুকনো লঙ্কাটা হয় সেটা ব্যবহার করেছি। শুকনো লঙ্কা একদম লাল লাল দেখে বেটে নিলে তার কালারটা কিন্তু এত সুন্দর আসে, তখন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হয় না। এই কালারই কিন্তু একদম ঠিকঠাক আমাদের পরিবারের জন্য। আপনাদের যদি একটু ভালো কালার লাগে তখন আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এর সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো, এটা দিয়েও নাড়িয়ে দিচ্ছি একটু। দিয়ে দেবো ভেজে রাখা আলু, আলুটা দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো হাই আছে আমি রান্না করে নেবো মশলার সাথে। হাই আছে 2 মিনিট মতো আমি আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন, ভালোভাবে চিকেনটাও আমি সবগুলো উপকরণের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার বাড়িতে আলু দিয়ে চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগবে। ভালোভাবে এবার কষিয়ে নেব, প্রায় 5 মিনিট মতো কষাবো মিডিয়াম আছে। সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরিয়ে এসেছে কষানোর ফলে। সুন্দরভাবে কিন্তু মিডিয়াম আছে আমি এটা কষিয়ে নিয়েছি। দেখে কিন্তু মনেই হচ্ছে প্রায় রান্না হয়ে এসেছে, কিন্তু এখনও প্রায় 30% রান্নার বাকি আছে, 70% হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। চিকেন কারির চিকেনটা আপনারা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, আমি যেরকম সাইজটা নিয়েছি ঠিক এরকম। এবার লো আঁচে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। সুন্দরভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এদিকে চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এদিকে আলু দিয়ে চিকেনের কারিটাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম পরোটার সাথে এখন সার্ভ করবো আমি আমার পরিবারকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।